বৃদ্ধা মহিলাকে বলছেন, আমি তো দায়িত্ব, আমি চেয়ারে বসেছি কিন্তু আপনার খোঁজটা নিতে পারি নাই। রাকা শহরের বিচারক হিসেবে যেহেতু আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আপনার কাছে আজকে আমি করজোড়ে মিনতি করি, কারণ আজকে আমি বিচারক। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন বিচারক একজন হবেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তিনি বলছেন আজকে তো চূড়ান্ত বিচার নয়, চূড়ান্ত বিচারের মুখোমুখি যেই দিন আমরা হব, ওই দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমার তো ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আপনার কাছে অনুরোধ করে বলি, করজন মিনতি করে বলে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমার ব্যাপারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কোনো অভিযোগ করবেন না। আপনি যদি অভিযোগ করেন, আমি বিচারক হলো ওই দিন এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বিচারক বৃদ্ধা মহিলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। ক্ষমা চেয়ে নেওয়ার পরে তিনি বললেন, এই যে 1 মাস চলার জন্য 380 দিরহাম আপনাকে দিলাম, আপনার নাতনিদেরকে নিয়ে আপনি পরিবারটা পরিচালনা করবেন। 1 মাস পরে 2 নাতনিকে নিয়ে আপনি খলিফার দরবারে খলিফার সঙ্গে দেখা করবেন। খলিফার দরবার দেখা করার কথা তিনি বলেন, বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিলেন। বৃদ্ধা মহিলা 1 মাস পরে 2 জন নাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছে। খলিফার দরবারে হাজির হওয়ার পরে খলিফার আসনে যিনি বসে আছেন তাকে দেখে বৃদ্ধা মহিলা চমকে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। আজ থেকে 1 মাস পূর্বে আমার রুটি আর মধু চুরির অপরাধে যেই বিচারক হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছিলেন, তিনিই তো খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে আছে, নতুন একজন বিচারককে পাঠান। খলিফা চিন্তা করলেন, এটাই তো সুযোগ, আমার রাজটা আসলে ন্যায় বিচার আছে কিনা পরীক্ষা করা দরকার। বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদ ওই সময় নিজের পরিচয় গোপন করলেন। পরিচয় গোপন করে বিচারকের চেয়ারে বসেছেন। যারা তাকে চিনতো তাদেরকে বলেছে, আমার পরিচয় প্রকাশ করবা না। বর্তমান দুনিয়াতে এটার কোনো সুযোগ নাই। অনলাইনের কল্যাণে ওই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কেমন করে মুখ বাঁকা করে, গ্রামের চায়ের স্টলের চায়ের দোকানদার সেই রকম বাঁকা করে দেখাতে পারে। কি কথা বলেন, কি কথা বলেন। এখন তো পরিচয় গোপন করার কোনো সুযোগ নাই। খলিফা হারুন রশিদ তিনি পরিচয় গোপন করে ওই বিচারকের আসনে বসেছিলেন। ওই যে বৃদ্ধা মহিলাকে বলছেন, মা আমাকে দেখে আপনি অবাক হওয়ার কিছু নাই, ওই দিন আমি ছিলাম আপনার সামনে, আমি নিজেই ছিলাম, কিন্তু খলিফা পরিচয় নিয়ে আপনার সামনে ছিলাম না, আপনার সামনে ছিলাম রাকা শহরের বিচারক হিসাবে। ওই দিন আমি আপনার কাছে রাকা শহরের বিচারক হিসাবে ক্ষমা চেয়েছি। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا ذكر الله إذا هم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, মহানগরীয় জেলা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুসাপুর দক্ষিণ সর্দার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব এম এ খায়ের সাহেব, আমার পূর্বে কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু তাহের সাহেব, কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি আবু রায়হান সাহেব, কথা বলেছেন অত্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব জনাব মাওলানা মুফতি আনাস আফিফি শাহিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আফসার সাহেব, জনাব মোহাম্মদ মুস্তফা সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? এই ডিলেটা বন্ধ করা যায় না, রিপিট যেটা হয়, শুধু জাস্ট যে সুইচটা রিপিট হয়, এই ডিলেটা শুধু বন্ধ করেন, সবকিছু ঠিক আছে। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, যেই সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহি
হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটার অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের ধ্বনি আমরা উচ্চারণ করলাম। এই আল্লাহু আকবার স্লোগান যে আমরা উচ্চারণ করলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলবো, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, পৃথিবীতে আসার পূর্বে আমরা সবার পূর্বে ছিলাম রুহের জগতে। কি কথা বলেন? রুহের জগৎ থেকে আমি আপনি এসেছি মায়ের পেটে। মায়ের পেট থেকে যখন আমি আপনি পৃথিবীতে আগমন করলাম, পরিবারের সবাই খুশি হয়ে যায়। যখন কোনো পরিবারের সন্তান জন্মগ্রহণ করে, ওই পরিবারে আনন্দ আছে না নেই? সবাই আনন্দিত হয়ে যায়, কারণ পরিবারে নতুন অতিথির আগমন ঘটে। কি কথা বলেন? শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসাবে একজন শিশু মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই সদ্যজাত নবজাতক মেহমান হিসাবে প্রেরণ করেন কে? যখন কোথাও কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, কোথাও কোনো অতিথির আগমন ঘটলে অতিথিকে স্বাগত জানাতে হয়। কি কথা বলেন? অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, অতিথি মন খারাপ করে। মেহমানকে যদি সংবর্ধনা না দেওয়া হয়, অভ্যর্থনা যদি না জানানো হয়, মেহমান মন খারাপ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই নবজাতককে পৃথিবীতে নতুন অতিথি হিসেবে পাঠিয়েছেন, সেই নতুন অতিথিকে আল্লাহ কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন। কি কথা বলেন? যখন মায়ের পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এই পৃথিবীতে নতুন অতিথি হিসেবে আগমন করে, ওই নতুন অতিথি নবজাতক সন্তানকে স্বাগত জানাতে হয় ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কি কথা বলেন? যখন আযান এবং ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান আছে না নেই? এই সন্তান, এই ছোট্ট বালক অথবা বালিকা, ছোট্ট শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এসে জানটা কবজ করে নেবে। পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আসার আপনার আসার একটা সিরিয়াল ছিল। যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না। যে কোনো বয়সে মানুষ মারা যেতে পারে। ওই শিশু যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, নির্ধারিত হায়াত তাকে দেওয়া হবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এসে জানটা কবজ করে নেবে। আমার আপনার জান যখন কবজ করা হয়, যখন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, এই পৃথিবীতে যতক্ষণ আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে, রূহ আছে, আমার আপনার দাম আছে, মূল্য আছে। আমি আপনি যত বড়ই চেয়ারের মালিক হই না কেন, যত বড় দাপটওয়ালা মানুষ আমি আপনি হই না কেন, আমার আপনার দেহ থেকে যখন জানটা বের হয়ে যাবে, মানুষ আমাকে আপনাকে আর মূল্যায়ন করবে না। সবার একটাই চিন্তা হলো কত দ্রুত তাকে কবরস্থ করা যায়। কি কথা বলেন? যখন কোনো মানুষ মারা যায়, তার কবরটা খনন করা হয়, গোসল করানো হয়, কাফন পরানো হয়, কবরস্থ করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়। লাশটাকে বাড়ি থেকে বের করে নেওয়া হয়। সবাই, পরিবারের সবাই চিরতরে বিদায় দিয়ে বাড়ি থেকে বের করে।
ওই কবরে নামানোর পূর্বে যারা জীবিত মানুষ থাকে তাদের কিছু দায়িত্ব থাকে, তার মধ্যে অন্যতম দায়িত্ব হলো সামনে লাশটাকে রেখে দিয়ে সবাই মিলে একটি দোয়ার নামাজ আদায় করতে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি। সবাই বলেন নামাজের নামটা কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এর মানে হলো আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করলাম, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগানের দ্বারা। আবার আমি আপনি পৃথিবী ছেড়ে যেই দিন চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় পৃথিবীতে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমার শুরুতেও যে স্লোগান, শেষে যে স্লোগান, ওই স্লোগানের সঙ্গে আমার আপনার থাকতে হবে। সেটা হলো নারে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে। আমি আপনি যখন আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবনটা পরিচালনা করতে যাব, তখন আমার আপনার গাইডলাইন হবে একটি কিতাব। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কিতাবটা দিয়েছেন, এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু আমাদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছেন। আবার পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে মর্যাদাবান বানিয়েছি। আমি আপনি যদি মর্যাদা ধরে রাখতে চাই, আমাকে আপনাকে চলতে হবে একটি কিতাবকে সামনে রেখে। এই কোরআন এমন একটি কিতাব, আমার আপনার চলার জন্য যা যা দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আমার আপনার পথ চলার নীতি কেমন হবে, ব্যক্তিগত জীবনে কোন নীতি মেনে চলবো, পারিবারিক জীবনে কোন নীতি মেনে চলবো, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন নীতি মানতে হবে, সেই নীতি কোরআনের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? এই কোরআনের মধ্যে যেই নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর কোন নীতি হতে পারে নাকি? এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে, এই পৃথিবীতে আমি আপনি যখন কোনো কিছু শ্রেষ্ঠ কোনো কিছু দেখি, এই যে চেয়ারে বসে আছি, রাজা যেই চেয়ারে বসে থাকে, যেই সিংহাসনে বসে থাকে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই রাজ্যের মধ্যে রাজার চেয়ারের চাইতে আর কোনো শ্রেষ্ঠ চেয়ার থাকে নাকি? কথা বলেন। ওই সিংহাসন থেকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? যখন আমি আপনি কোথাও কোনো বড় প্রাসাদ দেখি, ভালো বিল্ডিং দেখি, সুন্দর কারুকার্য দেখে ফেলে আমরা অনেক সময় বলে ফেলি এইটা তো একটা রাজপ্রাসাদের মতো মনে হয়। প্রাসাদ যখন শ্রেষ্ঠ হয়ে যায়, প্রাসাদকে আমি আপনি বলি রাজপ্রাসাদ। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেই প্রাসাদকে দেখে আমরা রাজপ্রাসাদ বললাম, ওই প্রাসাদ যারা তৈরি করেছে তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কি কথা বলেন? কারণ মিস্ত্রি শ্রেষ্ঠ মিস্ত্রি, যার কারণে তাকে বলা হয় রাজমিস্ত্রি। আবার একটা প্রাণীর মধ্যে একটা প্রাণী আছে আমরা ঘরেও লালন পালন করি, হাঁস। হাঁসের মধ্যে যেই হাঁসটা সবচেয়ে শ্রেষ্ঠ, সেই হাঁসকে আমরা বলি রাজহাঁস। কি কথা বলেন? তার মানে হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে হাঁসকে আমি আপনি বলছি রাজহাঁস। সিংহাসনের মধ্যে শ্রেষ্ঠ সিংহাসন হওয়ার কারণে আমি আপনি বলছি রাজসিংহাসন। প্রাসাদের মধ্যে শ্রেষ্ঠ প্রাসাদ হওয়ার কারণে আমি আপনি বলছি রাজপ্রাসাদ। মিস্ত্রির মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি আপনি বলছি রাজমিস্ত্রি। নীতির মধ্যে যেই নীতি শ্রেষ্ঠ নীতি হবে সেটাই হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যেই নীতি আছে এটাই হচ্ছে রাজনীতি। কি কথা বলেন? যারা রাজনীতি খুঁজে পায় না, গোটা কোরআন তো ওরা পড়ে নাই, কোরআনের সঙ্গে ওদের সম্পর্ক না থাকার কারণে কোরআনের যে রাজনীতি আছে এই রাজনীতি মানতে চায় না। যখন কোরআনের নীতি বাস্তবায়িত হয়ে যাবে,
তখন আমার আপনার নিজের করে চলার কোনো উপায় থাকবে না। কি কথা বলেন? আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন, এই পৃথিবীতে পাঠানোর পূর্বে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সম্মানিত ভাইয়েরা, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই বলেন কি শব্দ? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে নাস দ্বারা সম্বোধন করতে পারতেন। নাস, ইনসান, বানি আদম, এইগুলো বলে আল্লাহ আমাকে আপনাকে অ্যাড্রেস করতে পারতেন, কিন্তু আল্লাহ তা অ্যাড্রেস না করে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তার মানে এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার কিছু দায়িত্ব আছে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য, আমি আপনি পৃথিবীতে কেন এসেছি, কেন আমাকে আপনাকে পাঠানো হয়েছে, এই বিষয়টা আমাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে। পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে এই বুঝের ক্ষমতাটা নাই। কি কথা বলেন? এরা অন্যান্য প্রাণীরা বুঝতে পারবে না। কেবলমাত্র মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিয়েছেন, আকল বুদ্ধি দিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো আমাকে আপনাকে বুঝতে হবে পৃথিবীতে এসেছি, আমার আপনার দায়িত্বটা কি, কি করতে হবে। এই বিষয়টা আমি আপনি যখন উপলব্ধি করতে পারবো, তখনই আমি আল্লাহু আকবার স্লোগানকে আমার আপনার জীবনের স্লোগান বানাতে পারবো। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, বদলে নিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি ওই রূহের জগতে। যখন আমাকে আপনাকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা উত্তর বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। মনে আছে নাকি? মনে আছে? আমাদের কারো মনে নাই, কিন্তু এই কোরআনের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি কথা বলেন? এই কোরআনে যে কথাগুলো আছে, এই কথাগুলোর মধ্যে কোনো প্রকার ভুল আছে নাকি? ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন সবকিছুই ঢুকিয়ে দিয়েছেন। আজকে তো আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি, আমি আপনি প্রযুক্তির যুগে বসবাস করছি। আজকে বিজ্ঞানের জয় জয়কার। কোরআনের মধ্যে আল্লাহ বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করে যেই ফলাফলটা পায়, রব্বুল আলামিন একটা শব্দ দিয়ে সে ফলাফলটা প্রকাশ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার আপনার স্লোগান হবে আল্লাহু আকবার স্লোগান। এই আল্লাহু আকবার স্লোগান আমি আপনি তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমার আপনার চলার গাইডলাইনটা হবে আল কোরআন। এই আল কোরআন স্পষ্ট আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল তৈরি করেছি আমার গোলামি করার জন্য। আমি আপনি এই পৃথিবীতে আল্লাহর গোলামির বাইরে একটা মুহূর্ত আমি আপনি অতিবাহিত করতে পারবো না। এই পৃথিবীতে আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, আপনি শিক্ষক হতে পারেন, আমি হুজুর হতে পারি, আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আমি আপনি হতে পারি, কিন্তু আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমরা একজনের গোলাম। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন নবী করিম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজির সাক্ষ্য যদি আমরা না দেই, নবীজির প্রতি যদি ঈমান না আনি, আমি আপনি ঈমানদার হতে পারবো নাকি? আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কি কথা বলেন? নবীজির ব্যাপারে আমি আপনি সাক্ষ্য দেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলি কি বলি না? সবাইকে বলতে বলি কি বলি না? এই জায়গাতে বোঝার চেষ্টা করতে হবে। ও আমার পর্দার মা বোনেরা, যেখান থেকে শুনছেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, কারণ মা বোনেরা যদি সচেতন না হয়, সমাজে আমি আপনি কখনো পরিবর্তন আনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পরিবারে মা যখন সচেতন হয়ে যায়, ওই পরিবারের সন্তানেরাও সচেতন হয়ে যায়। কি কথা বলেন? মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, মায়ের কাছ থেকে সন্তানেরা বৈশিষ্ট্য অর্জন করে। এই জন্য মা আপনাকে ডাক দিয়ে বলছি, কতগুলো বোঝার চেষ্টা করবেন। আমাকে আপনাকে বুঝতে হবে, নবীজির পরিচয় যখন আমি আপনি দিয়ে থাকি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি হলেন রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীজি নবীদের নবী, রাসূলদের রাসূল। আল্লাহু আকবার। নবীজির পরিচয় আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তো চাইলে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, আগে রাসূল শব্দ বলে পরে আবদুহু বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন নবীজির পরিচয়টা আমাদের সামনে তুলে ধরেছেন। নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন আগে বললেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি রাসূল হওয়ার আগে একজনের গোলাম, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে আমার আপনার লক্ষ্য হবে, এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে, আমার আপনার সিদ্ধান্ত হবে, আমার আপনার সবকিছুর ধ্যান জ্ঞান সবকিছু হবে আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। যদি আমি আপনি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর যদি গোলাম নিজেকে প্রমাণ করতে চাই, এই কোরআনের বাহিরে আমার আপনার চলার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলোকে আমাকে আপনাকে চলতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে যে আমি আপনি ইসলাম মানব, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, হ্যাঁ অবশ্যই এগুলো আমাকে আপনাকে অবশ্যই করতে হবে, কিন্তু এই পর্যন্ত করে থেমে থাকলে হবে না। একাকে ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠান নাই। কি কথা বলেন? আমি আপনি ইবাদত করব, আমার আপনার ইবাদত করতে হবে। সেই ইবাদত একাকী করার কোনো সুযোগ নাই, নিজে ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ব্যাপারে ফেরেশতাদেরকে আমাকে আপনাকে পরিচয় করিয়ে দিয়েছেন, আমরা হলাম আল্লাহর খলিফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো বলতে পারতেন আমার ফেরেশতারা পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, পৃথিবীতে আমি আদম সন্তানকে পাঠাবো, কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ বলেন আমার ফেরেশতারা পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করব। এই খলিফা হিসাবে আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বটা হলো আমি আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে চলব এবং সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামটাকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম করতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবনটাও দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি আপনি আল্লাহর গোলামি করতে পারবো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে পারবো যদি আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারি। আমি আপনি যদি প্রকৃত ঈমানদার হতে না পারি, কখনো আমি আপনি আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার 3টা পরিচয় তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? গোটা কোরআনে মুমিন বান্দার বিভিন্ন পরিচয় আছে। আমি আমার আলোচনার সূচনায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন মুমিন বান্দার সম্পর্কে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে কার ভয়ে? তার মানে মুমিন বান্দার অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। কি কথা বলেন? দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আবার যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে, তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ও আমার বান্দারা, তোমাদের পরিচয় বিভিন্ন হতে পারে, বিভিন্ন শ্রেণী গোত্রে তোমরা থাকতে পারো, কিন্তু তোমাদের চেহারা সুন্দর হতে পারে, তোমরা ফর্সা হতে পারো, কালো হতে পারো, আরবি হতে পারো, অনারবি হতে পারো, তোমাদের ভাষা বিভিন্ন হতে পারে, তোমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত। আতকাকুম, যারা আমাকে যত বেশি ভয় করবে। তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মান পেতে চাই, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এক নম্বরে বৈশিষ্ট্য, আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন মুমিন বান্দার যেই বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে বললেন, সেটা হলো وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণ বৃদ্ধি করে দেবেন কে? তার মানে আমি আপনি যদি ঈমানদার হতে পারি, কোরআন তেলাওয়াত শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পর আমার আপনার ঈমান বাড়তে হবে। কি কথা বলেন? আমি আপনি কোরআন তেলাওয়াত করি, কোরআনের আলোচনা শুনে আমার আপনার ঈমান বেড়ে যায়। আবার কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াতকে সহ্য করতে পারে না, তাফসীর মাহফিল দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, এমন লোক দুনিয়াতে আছে না নেই? আসলে ওরা তো মূলত কোরআন শুনতে চায়, কোরআন ওদেরকে অবশ্যই ভালো লাগে, কিন্তু কোরআনের বিধান বাস্তবায়িত হোক এটা ওদের ভালো লাগে না। কি কথা বলেন? আবু জাহেলের কাছে কোরআন তেলাওয়াত মধুর ছিল। আবু জাহেল দিনের বেলা নবীজির বিরুদ্ধে প্রচারণা করত, রাতের বেলা নবীজির ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে। কোরআন শুনে ওরা মজা পেয়েছে, কিন্তু কোরআনের যে বিধানটা আছে, এই বিধান যখন সমাজে বাস্তবায়িত হবে, সমাজের মধ্যে কখনো কোনো অন্যায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যখনই অন্যায় আসবে, ইমানদার বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, ও আমার বান্দারা, তোমরা উত্তম জাতি হতে পারো, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি শ্রেষ্ঠ হতে চাই, উত্তম হতে চাই, আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কে বলে দিয়েছেন? সবাইকে বলতে হবে কে বলে দিয়েছেন। মানুষের জন্য আমি আপনি যে কাজ করব, এই কাজের কর্মসূচি আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দেবে। এই জায়গাতে আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, এই জায়গাতে আল্লাহ অর্ডার দিয়েছেন একটা, কিন্তু এই অর্ডারের মধ্যে অর্ডার রয়েছে দুইটা। অর্ডার হয়েছে, একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন। এখন আমি আপনি যদি কোনো কাজের জন্য আদেশ দিতে চাই, ওই কাজকে কিন্তু নিজেকে আগে করতে হবে। আমি আপনি যদি কোনো কাজ না করে অন্য কোনো মানুষকে সেই কাজের জন্য বলি, বলবে তুমি আগে নিজের সরকারি তেল দাও। কি কথা বলেন? আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার দায়িত্ব বুঝতে হবে। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা বলেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা
ওগো আল্লাহ, পৃথিবী থেকে আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, এমন কেউ ইয়াসফিকুদ্দিমা, তার রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি, আপনার কৃতজ্ঞতা আদায় করি। কৃতজ্ঞতা আদায় করছি। পরোক্ষভাবে তারা বোঝানোর চেষ্টা করেছিলেন মানুষ পাঠানোর দরকার নাই, কিন্তু আল্লাহ জবাব দিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা, পৃথিবীর সৃষ্টির পূর্ণতা ওই দিন আল্লাহ দিয়েছেন যেই দিন আদমকে তৈরি করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরির দ্বারা পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ করেছে। কারণ পৃথিবীর যা কিছু আছে সবকিছু আমার আপনার জন্য তৈরি করেছেন কে? সবাইকে বলতে হবে কে তৈরি করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি জমিন আমার খলিফা প্রেরণ করব। এখন আমি আপনি আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর জিকির করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, ইবাদত করলাম, এটা তো আমার ইবাদত। কিন্তু খেলাফতের দায়িত্বটা হলো সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে। আল্লাহ এর পরে বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। একা একা ইবাদত করে যদি পার পাওয়া যেত, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতেন না। কি কথা বলেন? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নবীজিকে অফার দেওয়া হয়েছে তুমি একা একা ইবাদত করো, তোমার চেয়ার দেওয়া হবে, তোমার অর্থ দেওয়া হবে, তোমার নারী দেওয়া হবে। নবীজি বলেছেন আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, তবু আমি ওই চন্দ্র সূর্য নিয়ে সন্তুষ্ট হব না। এই জমিনে এসেছি অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই আমি প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। আমার দেশে অন্যায় আছে না নাই? আমার দেশে চুরি আছে না নাই? কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? আচ্ছা, কিছু কিছু ভাই বলতেছে চোর বেশি, আবার কিছু কিছু ভাই বলতেছে মানুষ বেশি। আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? চোর বেশি না মানুষ বেশি, এটা তো আসলে কনফিউশনের প্রশ্ন। আসলে মানুষ বেশি, চোর কম, কিন্তু চোরকে সহ্য করে না মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সমাজে একটু তাকায় দেখেন, চোরের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু চোরকে কিছুই বলেন। ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের অর্ডার আমাকে আপনাকে কে দিয়েছেন? কে দিয়েছেন? এই পৃথিবী থেকে যদি আমি আপনি অন্যায় দূর করতে চাই, মানব রচিত বিধান দিয়ে কখনো আমি আপনি অন্যায় দূর করতে পারবো? পারবো? আমার দেশে দিন দিন চুরি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? আমি আপনি চুরির প্রতিবাদ করতে পারছি না যেমন করে প্রতিবাদ করা দরকার। তবে চোর যদি ছোট হয়, মুরগি চুরি করেছে, জুতা চুরি করে একটু ধরা পড়েছে, সবাই জটলা পেকে আচ্ছা গণধোলাই আছে না নাই? আছে না নাই? আছে। কেউ জীবনে কাউকে মারে না, সে সাহস তার মধ্যে নাই, প্রতিবাদ করার তো সাহস নাই, আঘাত করবে কেমন করে? ও যখন দেখে জটলার মধ্যে কি হয়েছে, বলে ওখানে মুরগি চোর ধরা পড়েছে, গণধোলাই হচ্ছে, চিন্তা করতে জীবনেতে কাউকে মারতে পারলাম না, এই সুযোগ মিস করা যাবে না, ও এসে দুইটা থাপ্পড় মারে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার চোখের সামনে গরু চোর, মুরগি চোর, জুতা চোর ধরা পড়লে আমি আপনি গণধোলাই দেই, কিন্তু আমার দেশে যেই সমস্ত লোকেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, ওই সমস্ত চোর যদি আমার আপনার সামনে চলে আসে, আমি আপনি তাকে গণধোলাই তো দূরের কথা, সালাম দিয়ে আমাদের হুঁশ থাকে না। কি কথা বলেন? আজকে আমার দেশে দুর্নীতি বন্ধ করার, এই চুরিগুলোকে বন্ধ করার জন্য দুদক আছে। মানব রচিত বিধান দিয়ে কখনো চুরি দূর করা যাবে না। কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছে। আমার পূর্বে শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা আবু তাহের হাফিজাহুল্লাহ তিনি একটু টাচ দিয়েছেন, আমিও আপনাদেরকে টাচ দিয়েছি। সেটা হলো কোরআনের মধ্যে যেই নীতি আছে, এই নীতিকে যদি আমি আপনি রাজনীতি মনে করে কোরআনের নীতিকে যদি দেশ পরিচালনার জন্য ব্যবহার করতাম, আল্লাহ বলছেন ফাকতু আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক,
চুরি করেছে প্রমাণিত হলে ফাকতউ, ওর হাত কেটে দাও। আজকে আমার দেশের একটা অফিসার যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে, একটা অফিসারকে যদি ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, একটা চোরের শাস্তি বাস্তবায়ন করা হলে দেশের বাকি অফিসারগুলো এমনিতেই সোজা হয়ে যেত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। আমার দেশে আমি তো আপনাদের এলাকায় দেখলাম, আমি মুজিবুল মাওলা ভাইয়ের বাসার সামনে আছি, আমি তার বাসাতে আছি, আমি তার বাসার সামনে, বিরক্ত হচ্ছে না আমার কথায়, তার বাসার সামনে দেখলাম একবারে তো অনেক সিমের গাছ। তো এই যে আবাদগুলো হয় আপনাদের এলাকায়, যেই সিমগুলো ঢাকাতে পাঠানো হয়, চাষাবাদ যারা করেন 20 টাকা কেজি দরে সিম তারা বিক্রি করেন, ব্যাপারী নিয়ে যায়। কিন্তু এই সিম ঢাকায় পৌঁছার পরে 20 টাকা কেজি সিম হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? এই যে 20 টাকার সিম 120 টাকা হয়ে গেল, এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই, কম না বেশি? এই চাঁদাবাজগুলো জমিনে ফাসাদ তৈরি করে, যারা মানুষকে জিম্মি করে ফেলে, এরা সবচাইতে বড় ফাসাদকারী। কি কথা বলেন? এই ফাসাদকারীদেরকে, মানুষকে জিম্মি যারা করে, যারা সন্ত্রাসী হয়, যারা ডাকাতি হয়, এই ডাকাত এবং সন্ত্রাসীকে কেমন করে শায়েস্তা করতে হয় সূরা মাইদাতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন। যখন কোনো মানুষ জমিনে ফাসাদ তৈরি করবে, অরাজকতা তৈরি করবে, ওই ফাসাদকারীর এক হাত এক পা কেটে দাও বিপরীত ভাবে, ডান হাত বাম পা, ডান পা বাম হাত বিপরীত ভাবে কেটে দাও। আমার দেশে একটা চাঁদাবাজকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা ডাকাতের, একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই আলেম ওলামা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? হুজুরেরা কথা বলবে নামাজ রোজার কথা, জান্নাত জাহান্নামের কথা, হুজুরেরা কেন দেশ পরিচালনার কথা বলে? কি কথা বলেন? আছে না নাই? হুজুরেরা যখন দেশ পরিচালনার কথা বলবে, হুজুরেরা যখন দেশের পরিচালনায় থাকে, সেই সময়টাতে মানুষ শান্তিতে বসবাস করে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি 40 বছর ছিলেন, তাদের প্রতিবেশীরা নবীজিকে কখনো খারাপ বলে নাই। নবীজিকে আল আমিন বলেছে, আস সাদিক বলেছে, নবীজিকে ভালোবেসেছে। নবীজি কারো বাড়িতে গেলে সে নিজেকে ধন্য মনে করেছে। নবীজি কারো বাড়িতে একবেলা খাবার খেলে সে নিজেকে ধন্য মনে করেছে। ওই নবী যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চলতে পারে না, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। কি কথা বলেন? আজ আমি আপনি সবই ঠিক আছে বলে হুজুরের সব কিছুই ভালো লাগে, একটা বিষয় ভালো লাগে না, হুজুর খালি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনের কথা বলে। এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে। কারণ রাষ্ট্র যখন কোরআন দ্বারা পরিচালিত হবে, জনগণকে ঠকানোর কোনো সুযোগ তখন থাকে না। কথা বলেন। সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমি আপনি একা একা ইবাদত করে পারপর কোনো সুযোগ নাই। আমার আপনার দায়িত্ব হলো অন্যের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ বললেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমি আপনি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে তাহাজ্জুদ নামাজও পর্যন্ত পড়ে, কোরআন তেলাওয়াত করছে দৈনিক 1 পারা 2 পারা, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বিন্দু পরিমাণ প্রতিবাদ করে না। এমন আবেদ আছে না নাই? এমন আমল আলা লোক আছে না নাই? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই লক্ষ্য করে শুনবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই কারবালার প্রান্তরে অবরুদ্ধ হয়ে গেলেন, ওই ইয়াজিদের পাপিষ্ঠ ইয়াজিদের সৈন্যরা এসে বসেছিল। ইয়াজিদের পক্ষ থেকে তোমাকে অফার দেওয়া হয়েছে, পৃথিবীর যেই প্রান্তেই তুমি থাকবে তোমাকে কেউ বাধা দেবে না, তোমার বিরুদ্ধে কেউ যাবে না, যেখানেই তুমি থাকো সেখানেই তোমাকে থাকার সুযোগ করে দেওয়া হবে।
তুমি সেখানে ইবাদত করবে, তুমি তোমার কাজ চালিয়ে যাবে। শর্ত হলো ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ইমাম হোসেন বলেছেন, পৃথিবীতে এসেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হোসেন কিন্তু তার কল্লাটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জুমা ইমাম সাহেব সানি খুতবার মধ্যে বলেন, ও সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাল হাসান আল হুসাইন, বলে কি বলে না? বলে কি বলে না? তার মানে আমি আপনি আমার আপনার সর্দার হবে হোসাইন ওই জান্নাতের মধ্যে। সর্দার যেখানে অন্যায়ের প্রতিবাদ করে, আর আমি আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করি, ওই সর্দার কি আমাকে আপনাকে গ্রহণ করবে নাকি? আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। আমি আপনি সমাজ থেকে, রাষ্ট্র থেকে যখন অন্যায় দূর করতে যাব, কোরআনকে সামনে রেখে চলতে হবে। যেই সমাজে কোরআন আছে সেই সমাজে মানুষেরা শান্তিতে বসবাস করে। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিলেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তার মানে আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? আমি আপনি যখন মানুষের জন্য কাজ করতে যাব, তখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। ন্যায় বিচার কায়েম থাকা মানে হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা থাকা, ভালো কাজ প্রতিষ্ঠা থাকা, অন্যায় কাজগুলো বন্ধ হয়ে যাওয়া। কি কথা বলেন? বন্ধুগণ, আমি আপনি এই পৃথিবীর মানব ইতিহাস যদি মানব ইতিহাস যদি পড়াশোনা করতে যাই, মানব জীবনের ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করে দেখি, তাহলে দেখা যায় পৃথিবীতে মানুষ ওই সময়টাতে সবচেয়ে বেশি শান্তিতে বসবাস করেছে। যেই সময়তে রাষ্ট্রের মধ্যে যা বিধান ছিল একজনের, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমরা তো হযরত আবু বকরের নাম শুনেছি, আমরা তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের নাম শুনেছি। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়া, যার কারণে মানুষের অধিকার ছিল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জুব্বার লম্বা ঝুল নিয়ে যখন তিনি দাঁড়ালেন, সামান্য একজন দেশের নাগরিক দাঁড়িয়ে বলছে, আমার যেই জুব্বা, আমার জুব্বার ঝুলের চাইতে আপনার জুব্বার ঝুল বেশি বড়। কেমন করে আপনি আপনার জুব্বাটা বড় করেছেন? জবাব দেন, বলেন আল্লাহু আকবার। এটা একমাত্র হয়েছে একটি কিতাবের কারণে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়, আরো অনেক খলিফা যারা ছিলেন, খলিফা হারুনুর রশিদের নাম আমরা অনেকে শুনেছি। খলিফা হারুনুর রশিদ, তার সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে। আলেম ওলামাদের সঙ্গে যখন কোনো শাসক সম্পর্ক রাখবে, ওই শাসক রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে। কি কথা বলেন? আর যখন আলেম ওলামাদের বিপরীতে দাঁড়িয়ে কোনো শাসক শাসন করতে যাবে, ওই শাসক পালাতে বাধ্য হবে। কি কথা বলেন? আমার দেশে বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এই যে এই বছর তাফসীর মাহফিল হচ্ছে, বিগত বছরগুলোতে তাফসীর মাহফিলের জন্য বারবার ধর্ণা দেওয়া লেগেছে। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনকে ওরা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব একজন রেখে দিয়েছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমাকে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকা মানে হলো, যখন আমার আপনার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ঈমানটা বেড়ে যাবে। আমি সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম যে আয়াতের মধ্যে আল্লাহ মুমিন বান্দার বৈশিষ্ট্য বলেন, 1 নম্বর বৈশিষ্ট্য মুমিন বান্দা ভয় করবে কাকে? 2 নম্বর বৈশিষ্ট্য মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দার সামনে যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, মুমিন বান্দা তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমাকে আপনাকে কায়েম করতে হবে। মানুষের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। মানুষের জন্য আমি আপনি তখনই কাজ করতে পারবো যখন আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আমি বলতে নিয়েছিলাম একজন খলিফা যিনি ছিলেন, তার নাম হলো খলিফা হারুনুর রশিদ। আলেম ওলামাদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। বাহলুল পাগল এবং হারুনুর রশিদ খলিফা, 2 জনের অনেক ঘটনা আমরা জানি। আমি বিস্তারিত সেই দিকে যাব না। একটা ঘটনাকে আমি একটু সামনে আনতে চাই। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন? খলিফা হারুনুর রশিদ তিনি যখন শাসন কার্য পরিচালনা করছিলেন, তৎকালীন সময় সিরিয়ার
একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের একজন বিচারক যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন। বিচারক যখন অসুস্থ হয়ে গিয়েছেন, ওই বিচারক যখন তার চেয়ারে বসতে পারছেন না, যখন কোনো মানুষ এসে বিচারের জন্য বিচারে নিয়ে হাজির হয়, যখন দেখে বিচারক অসুস্থ, বিচার পায় না, অনেকগুলো মামলা যখন জমে গিয়েছে, একটা অস্থির অবস্থা হয়েছে, এলোমেলো অবস্থা, যখন দেশের মধ্যে বিচার না থাকে, বিশৃঙ্খলা আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? খলিফা বরাবর চিঠি লেখা হলো, খলিফা হারুন রশিদকে লক্ষ্য করে চিঠি লেখা হলো, খলিফা রাকা শরীফ যেই বিচারক আছে সেই বিচারক তো অসুস্থ, আমরা তো বিচারালয়ে বিচার দিয়ে, আদালতে বিচার পাচ্ছি না, এমত অবস্থায় জরুরি ভিত্তিতে আমাদের রাকা শহরে একজন বিচারকের দরকার। খলিফা তিনি পাল্টা চিঠি লিখলেন। চিঠি লিখে বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পরে বিচারক এসেছে। বিচারক এসে যখন চেয়ারে বসেছে, অর্থাৎ বিচারকের সামনে যখন বিচার উপস্থাপন করা হয়েছে, প্রথম যেই বিচারটা তার সামনে দেওয়া হয়েছে সেই বিচারটা হলো চুরির বিচার। সবাইকে বলতে হবে কিসের বিচার? চুরির বিচার দেওয়া হয়েছে। আসামি হলেন একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা আসামি। যখন বিচারক দেখতে পেলেন বৃদ্ধা মহিলা, তিনি চিন্তা করলেন এই বয়সে তো মানুষের চুরি করার কথা নয়, কারণ মানুষের বয়স যখন বেড়ে যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অপরাধ করার প্রবণতা কমে যায়। কি কথা বলেন? রক্তের গরম কমে যায়, অপরাধ করার প্রবণতা সেটাও কমে যায়। এই জন্য যৌবনকালে ইবাদত করলে সবচেয়ে বেশি খুশি হয়ে যান কে? সবাইকে বলতে হবে খুশি হয়ে যান কে? আবার সমাজের মধ্যে যদি যুবকেরা শক্ত প্রতিবাদ করে, যত বড় অন্যায়কারী হোক না কেন, ওই অন্যায়কারী তার অন্যায় করে টিকে থাকতে পারে না। এটা আমরা 24 জুলাই আগস্টে প্রমাণ পেয়েছি। কি কথা বলেন? যুবকেরা যখন সচেতন হয়ে যায়, আমার যুবক ভাইয়েরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। নবীজিকে এই ইসলাম প্রচারের জন্য, কোরআনের জন্য নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন যুবকেরা। এমনকি কিশোর সাহাবী পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার জন্য, জীবন দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, ওই বিচারক যখন দেখলেন বৃদ্ধা মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই বয়সে তো তার চুরি করার কথা নয়, সম্মানের সাথেই ওই বিচারক বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ এসেছে, আপনি তো কয়েকটা রুটি চুরি করেছেন, মধুর বোতল চুরি করেছেন, এই বয়সে আপনি চুরি করতে গেলেন কেন? চুরি করা যে অপরাধ এটা কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এটা জানার পর আপনি কেন চুরি করতে গেলেন? বৃদ্ধা মহিলা জবাব দিয়ে বলছে, আমি তো চুরি করতে চাই না, চুরি করতে আমি বাধ্য হয়েছি। কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো খাবার নাই। আমি কি বানিয়ে বলছি নাকি? আমার ঘরে কোনো খাবার নাই, আমার ক্ষুধার যন্ত্রণা, আমি আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার ঘরে 2টা ইয়েতিম নাতনি আছে যারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি একটা পর্যায়ে বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর পর একটা পর্যায়ে তাদেরকে সান্ত্বনা দিতে পারছিলাম না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, বাড়ি থেকে বের হয়েছি। আমি বৃদ্ধা মহিলা, আমি কাজ করতে যাবো, কেউ আমাকে কাজে নেয় না, আমি কাজও করতে পারি না, কাজেও নেয় না। আমি গিয়েছি, হাত পেতেছি সহযোগিতার জন্য, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোথাও সহযোগিতা পাই নাই। দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক। দোকানের মধ্যে আমি রুটি লক্ষ্য করেছি, আমি দোকানদারের অন্যমনস্কতা দেখি, অন্যদিকে তার মন থাকার কারণে আমি দোকান থেকে রুটিটা চুরি করেছি। রুটি চুরি করার পরে যখন দেখলাম মধুর বোতল পাশে আছে, আমি রুটি চুরি করার পরে মধুর বোতলটা যখন নিতে গিয়েছি, চুরি করার তো আমার অভ্যাস নাই, আমি ধরা পড়ে গেলাম। যখনই ধরা পড়েছি, আমাকে আটকায় ফেলেছে। এই যে আপনার কাছে আমি এসেছি, আমি চুরি করতে চাই নাই, তবে আমার ঘরে যে 2টা নাতনি আছে, ওদের কষ্টের কারণে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এই কথা বলার পরে বিচারক তিনি কিছুক্ষণ নীরব থাকলেন। নীরব থেকে বলছেন, আজকে যেই
অপরাধের শুনানি আমি করেছি, আজকে নতুন করে এই মামলার ব্যাপারে আমি কোনো রায় দেব না। আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পেয়েছি, চুরির ব্যাপারে জিজ্ঞাসা ছাড়াই বৃদ্ধা মহিলা জবাব দিয়েছেন, আমি জবাব পেয়েছি, অপরাধ প্রমাণিত হয়েছে। এই মুহূর্তে আমার অপরাধটা প্রমাণিত হয়েছে, এই মুহূর্তে আমার রায়টা দেওয়া সম্ভব, কিন্তু আমি এই রায়টা এই অবস্থায় দেব না। আমি রায়টা দিতে চাই, রায়টা আমি দিতে চাই সেটা হলো যেই জায়গাতে যিনি নগর প্রধানের শহরের যিনি প্রধান তিনিও থাকবেন, যিনি খাদ্য প্রদানের দায়িত্ব পালন করছেন তিনিও থাকবেন, এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা আছে, সফল ব্যবসায়ী যারা আছে, সবাইকেও উপস্থিত রেখে আমি রায়টা দেব। কাজে আজকে এই মামলার আর কোনো শুনানি হবে না, কোনো রায় হবে না। আজকে মামলাটা এই জায়গায় মুলতবি রেখে নতুন করে তিনি অন্য মামলাগুলো শুনলেন। নির্ধারিত সময় পরের দিন তিনি দিয়ে বললেন আগামীকালকে এই মামলার রায়টা দেওয়া হবে, তবে নগর প্রধান তিনি যেন উপস্থিত থাকে, খাদ্য প্রধান তিনি যেন উপস্থিত থাকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে তিনি ইন্ডিকেট করে দিলেন এনারা সবাই যেন আদালতে হাজির থাকে। পরের দিনে যখন আদালত বসেছে, সবাই হাজির হয়েছে, বিচারক বলছেন আমি গতকালকে রায় দিতে পারতাম, কিন্তু রায় দেই নাই, রায়টা দেব আমি আপনাদের সামনে। যেহেতু বৃদ্ধা মহিলা, তাকে আমি জিজ্ঞাসা করেছি, চুরির কথা যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে তাকে কোনো জেরা করতে হয় নাই, প্রশ্ন করা হয়েছে চুরি করেছেন কিনা, সহজেই তিনি স্বীকার করেছেন। এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সহজেই তিনি দিয়েছেন, অপরাধটাকে স্বীকার করে নিয়েছেন, যার কারণে হাত কাটার যে বিধান আছে সেই বিধানটাকে মওকুফ করে দেওয়া হলো। তবে যেহেতু চুরি সংগঠিত হয়েছে, এই চুরির শাস্তি তো অবশ্যই হতে হবে। 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করে দিলাম, সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি, সবাই বলেন কয়টা। 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করলাম, এই চুরির দায়ে 50টা বেতের বাড়ি প্রদান করা হবে। আর আমি 500 দিরহাম জরিমানা করলাম, 500 দিরহাম জরিমানা করে 50টা বেতের বাড়ির ব্যাপারে রায় দিয়ে বিচারক তার চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন এই যে বৃদ্ধা মহিলা এই বয়সে খাদ্যের অভাবে তিনি চুরি করেছেন, চুরি করতে বাধ্য হয়েছেন, যেই বয়সে তিনি কর্মক্ষম নয়, অক্ষম মানুষ, এই ব্যক্তির দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হয়, বলেন আল্লাহু আকবার। যেহেতু রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারে নাই, এই যে চুরিটা সংঘটিত হয়েছে, বৃদ্ধা মহিলা চুরি করেছে ঠিক, তবে এই বৃদ্ধা মহিলা চুরি করার জন্য 1 নম্বরের সবচাইতে বড় অপরাধী যিনি, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাষ্ট্রের খলিফা তিনি অপরাধী, কারণ তিনি তার জনগণের খবর নিতে পারে নাই, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যেহেতু আমি আজকে রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি, আমি তো খলিফার একজন প্রতিনিধি। খলিফা যদি 1 নম্বর অপরাধী হয়, সবচেয়ে বড় অপরাধী হয়, প্রতিনিধি হিসেবে আমিও তো অপরাধী। যেহেতু বৃদ্ধা মহিলা চুরি করেছে, এই চুরির দায়ে 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে তিনি হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছিলেন, কাকে ভয় করে? ইমানদার বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, ইমানদার বান্দা কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। ওই বিচারক হাতটা বাড়িয়ে দিলেন, দিয়ে বলছেন আমি যে বিচারক, এই জন্য আমার হাতে আসতে বাড়ি মারা হবে তা হবে না, আমার হাতে বেত্রাঘাত করতে হবে। অন্যান্য প্রয়োজন, অন্যান্য আসামিদেরকে যেইভাবে বেত্রাঘাত করা হয়, আমার হাতে তারা চাইতে জোরে আঘাত করতে হবে, না আল্লাহু আকবার। তিনি হাতটা যখন এগিয়ে দিলেন, হাত এগিয়ে দেওয়ার পরে তার হাতে বাড়ি মারা শুরু হয়ে গেল, বেত্রাঘাত শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে হাত ফেটে রক্ত যখন বের হয়েছে, পাশ থেকে লোকজন, আশেপাশে যারা ছিল, বিচারক, আশেপাশে লোক থাকে কি থাকে না, সামান্য একটা নেতা হলে তার পিছনে চেলা চামুন্ডার অভাব নাই, কি কথা বলেন? নেতা ছোট হর বড় যেই হোক, নেতার যতটুকু ভাব থাকে, চেলা চামুন্ডার ভাব তার চেয়ে বেশি থাকে, কি কথা বলেন? চায়ের চাইতে কাপের গরম বেশি, কি কথা বলেন? চায়ের চাইতে কিসি কাপের গরম বেশি। তো দেখেন, একেরই আপনাদেরকে বুঝাই দেই, চায়ের যে গরম, এই গরমটা আমি আপনি ভিতরে ঢুকাই, কিন্তু কাপের গরমটাকে সহ্য করার জন্য আলাদা কি থাকে, ডান্ডি লাগে, কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে নেতা যদি ভাব নেয়, সেই ভাবটা মেনে নেওয়া যায়,
কিন্তু নেতার চামচা যখন ভাব নেয় ওই ভাব সহ্য হয় না। কি কথা বলেন, কি কথা বলেন? এই চামচাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আজকে আমাদের ওই চামচাগুলোকে আমরা খুঁজে পাই না। ওই কোরআনের পাখির ভাষায় বলতে হয়, এমন একটা সময় তোমাদের আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। আজকে কোরআনের পাখি আমাদের মাঝে নাই, কিন্তু তার স্মৃতি বিজড়িত যে মাঠ, আপনাদের তো চিটাগাংয়ের মানুষ, এখানে অনেক মুরব্বীরা আছেন, তারা নিয়মিত তার আলোচনা শুনেছেন। আজকে কোরআনের পাখি নাই, তবে কোরআনের পাখির তৈরি করা মাঠ আছে। আজকে কোরআনের পাখি নাই, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত ওই কোরআনের পাখির নাম স্মরণ করা হবে। ওরা চেয়েছিল আমাদের কোরআনের পাখিকে শান্ত করে দিতে, আমাদের কোরআনের পাখিকে নিজেদের মতো করে পরিচালিত করতে, কিন্তু আমাদের কোরআনের পাখি জীবনের শেষ দিন পর্যন্তও ওদের সামনে মাথা নত করেন নাই। আবার চেহারাতে তার যে হাসিটা ছিল, সে হাসিটা এক মুহূর্তের জন্য তিনি বন্ধ করেন নাই। কথা বলুন ঠিক কিনা? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিনি তাওয়াক্কুল করেছেন কার উপরে? তিনি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, এর প্রমাণ আমরা দেখেছি যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তার আগের দিনে অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে একজন 83 বছর বয়সী মানুষ, এমনিতেই দুর্বল, এই জায়গাতে এতগুলো মানুষ আছে, 83 বছর বয়সী মানুষ খুঁজে পাওয়াই কঠিন। কি কথা বলেন? থাকলেও 2, 4, 5 জন। 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়, চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ, মলিনতা চেহারার মধ্যে থাকে। কিন্তু আমাদের কোরআনের পাখি ওই কষ্ট করে তাকে নিয়ে আসা হয়েছে, কষ্ট দিয়ে জেলখানা থেকে যখন নিয়ে আসা হলো হসপিটালে, তিনি আসলেন, অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নামার সময় 83 বছর বয়সী মানুষ, তিনি জোরে সালাম দিলেন, আল্লাহু আকবার। সালাম দিয়ে সবাইকে লক্ষ্য করে তিনি চেহারার মধ্যে যে হাসিটা ফুটে ধরে তুলেছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে যারা কোরআনের তাফসীর নিয়ে থাকবে, আমাদের কোরআনের পাখির ওই শেষ হাসিটাই হলো তাদের জন্য অনুপ্রেরণা। সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে খুশি করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে খুশি করে আমাকে আপনাকে চলতে হবে। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে খুশি করে যখন আমি আপনি চলবো, দুনিয়ার কোন নেতা, সে নেতা হোক আর নেতার চেলা হোক, ওই চেলাকেও আমরা ভয় করব না, নেতাকেও ভয় করব না, ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করব। কারণ আমার আপনার একটাই স্লোগান, আমার আপনার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবরের স্লোগান দিয়ে, দুনিয়া থেকে চলে যাব সেই দিন আমাকে আপনাকে শোনানো হবে আল্লাহু আকবরের স্লোগান। কি কথা বলেন? কাজেই যখন আমার আপনার কাছে আল্লাহু আকবরের স্লোগান থাকবে, দুনিয়ার কোনো ছাতামাতাকে দেখে আমরা ভয় পাবো না। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, যখন বিচারক তার হাত ফেটে রক্ত বের হয়েছে, আশেপাশের লোকজন দৌড়ে এসেছে ব্যান্ডেজ করে দেবে, কিন্তু ওই বিচারক বললেন না, কেউ কাছে আসতে পারবে না। তিনি পকেট থেকে তার রুমালটা বের করলেন, বের করে হাতে পেঁচায় বলছেন, এখনো 20টার সংখ্যা পূর্ণ হয় নাই, এখনো বেত্রাঘাত 20টা পূর্ণ হয় নাই, বাকি বেত্রাঘাত করে 20টার সংখ্যা তোমরা পূর্ণ করে দাও। বলেন আল্লাহু আকবার। 20টা যখন বেতের বাড়ি তার হাতে মারা হলো, তিনি বলছেন, আমি তো অপরাধী, বিচারক হিসাবে আমি আজকে খলিফার প্রতিনিধি হিসাবে যেহেতু বসেছি, বিচারক হিসাবে আমার হাতে 20টা বেতের বাড়ি আমি নিয়েছি। এই যে বৃদ্ধা মহিলা, এবং তার তো দায়িত্ব ছিল বৃদ্ধা মহিলার ব্যাপারে ডাটা কালেকশন করা। যিনি নগর প্রধান, তিনি ডাটা কালেকশন করা দরকার ছিল, যিনি খাদ্য প্রধান, তার খুঁজে বের করা দরকার ছিল। যারা সফল ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি যারা, তাদের খোঁজ নেওয়া দরকার ছিল গরিব মানুষেরা কোন অবস্থায় আছে। আপনারা তো কেউ দায়িত্ব পালন করেন নাই। আমি যেমন 20টা বেতের বাড়ি আমার হাতের মধ্যে নিয়েছি, বাকি 30টা বেতের বাড়ি আপনাদের মধ্যে বন্টন করা হলো, আপনাদেরকেও বেত্রাঘাত করা হবে। আল্লাহু আকবার। 50টা বেতের বাড়ি যখন সম্পন্ন হয়ে গেল, বিচারক বলছেন 500 দিরহাম আমি জরিমানা করেছি। এখন যেই মহিলা খাদ্যের অভাবে চুরি করতে গিয়েছে, সে কেমন করে জরিমানা দেবে? বিচারক বলছে, এই জরিমানা নির্ধারণ করা হচ্ছে চুরির দায়ে, তবে বৃদ্ধা মহিলা কোনো দিরহাম দেবে না, দিরহাম দিতে হবে আমাদেরকে। বলেন আল্লাহু আকবার। এই যে 500 দিরহাম আমি নির্ধারণ করেছি, এর মধ্যে 100 দিরহাম যাবে রাষ্ট্রীয় কাজে, কারণ বিচারালয় পরিচালনার জন্য বিচারকদের বেতনের দরকার আছে না নাই? কর্মচারীদের বেতনের দরকার আছে না নাই?
তিনি বললেন 500 দিরহামের মধ্যে 100 দিরহাম চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে, আর আমি নিজেই দায়িত্ব নিলাম ওই 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে আমি জমা দেব। বাকি 400 দিরহামের জন্য কাউকে তিনি 30 দিরহাম, কাউকে 20 দিরহাম, কাউকে 10 দিরহাম, এমন করে বন্টন করে দিয়ে 400 দিরহাম তিনি উঠায় ফেললেন। উঠিয়ে বলছেন এই 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হবে দোকানদারকে, কারণ তার দোকান থেকে চুরি করা হয়েছে। 20 দিরহাম দিয়ে দোকানদারের বিচার বুঝিয়ে দেওয়া হলো। যখন জরিমানা 20 দিরহাম তাকে দিয়ে দেওয়ার পরে 400 দিরহাম থেকে 380 দিরহাম থেকে গেল। বিচারক বলছেন এই 380 দিরহাম আর কেউ পাবে না, 300 দিরহাম পাবে বৃদ্ধা মহিলা। আগামী 1 মাস পর্যন্ত তার 2টা নাতনিকে নিয়ে 1 মাস তিনি তার পরিবারটাকে পরিচালনা করবেন। বলেন আল্লাহু আকবার। এই যে তিনি দায়িত্ব পালন করলেন, এখানেই শেষ নয়। তিনি বলছেন, বৃদ্ধা মহিলাকে বলছেন, আমি তো দায়িত্ব, আমি চেয়ারে বসেছি কিন্তু আপনার খোঁজটা নিতে পারি নাই। রাকা শহরের বিচারক হিসেবে যেহেতু আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আপনার কাছে আজকে আমি করজোড়ে মিনতি করি, কারণ আজকে আমি বিচারক। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন বিচারক একজন হবেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তিনি বলছেন আজকে তো চূড়ান্ত বিচার নয়, চূড়ান্ত বিচারের মুখোমুখি যেই দিন আমরা হব, ওই দিন যদি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেন, আমার তো ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমি আপনার খোঁজ নিতে পারি নাই, আপনার কাছে অনুরোধ করে বলি, করজোড়ে মিনতি করে বলি আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমার ব্যাপারে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কোনো অভিযোগ করবেন না। আপনি যদি অভিযোগ করেন আমি বিচারক হলো, ওই দিন 1 কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে বিচারক বৃদ্ধা মহিলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। ক্ষমা চেয়ে নেওয়ার পরে তিনি বললেন, এই যে 1 মাস চলার জন্য 380 দিরহাম আপনাকে দিলাম, আপনার নাতনিদেরকে নিয়ে আপনি পরিবারটা পরিচালনা করবেন। 1 মাস পরে 2 নাতনিকে নিয়ে আপনি খলিফার দরবারে খলিফার সঙ্গে দেখা করবেন। খলিফার দরবার দেখা করার কথা তিনি বলেন, বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিলেন। বৃদ্ধা মহিলা 1 মাস পরে 2 জন নাতনিকে নিয়ে খলিফার দরবারে হাজির হয়েছে। খলিফার দরবারে হাজির হওয়ার পরে খলিফার আসনে যিনি বসে আছেন তাকে দেখে বৃদ্ধা মহিলা চমকে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। আজ থেকে 1 মাস পূর্বে আমার রুটি আর মধু চুরির অপরাধে যেই বিচারক হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছিলেন, তিনি তো খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে আছে, নতুন একজন বিচারককে পাঠান। খলিফা চিন্তা করলেন এটাই তো সুযোগ, আমার রাস্তা আসলে ন্যায় বিচার আছে কিনা পরীক্ষা করা দরকার। বলেন আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদ ওই সময় নিজের পরিচয় গোপন করলেন। পরিচয় গোপন করে বিচারকের চেয়ারে বসেছেন। যারা তাকে চিন্তা তাদেরকে বলেছে আমার পরিচয় প্রকাশ করবা না। বর্তমান দুনিয়াতে এটার কোনো সুযোগ নাই। অনলাইনের কল্যাণে ওই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কেমন করে মুখ বাঁকা করে, গ্রামের চায়ের স্টলের চায়ের দোকানদার সেই রকম বাঁকা করে দেখাতে পারে। কি কথা বলেন, কি কথা বলেন। এখন তো পরিচয় গোপন করার কোনো সুযোগ নাই। খলিফা হারুন রশিদ তিনি পরিচয় গোপন করে ওই বিচারকের আসনে বসেছিলেন। ওই যে বৃদ্ধা মহিলাকে বলছেন, মা আমাকে দেখে আপনি অবাক হওয়ার কিছু নাই, ওই দিন আমি ছিলাম আপনার সামনে, আমি নিজেই ছিলাম, কিন্তু খলিফা পরিচয় নিয়ে আপনার সামনে ছিলাম না, আপনার সামনে ছিলাম রাকা শহরের বিচারক হিসাবে। ওই দিন আমি আপনার কাছে রাকা শহরের বিচারক হিসাবে ক্ষমা চেয়েছি, কিন্তু খলিফা হিসাবে আমি যে অপরাধী, কারণ খলিফা যে হবে জনগণের উপরে সে হলো। আর নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরু রাঈন আলান নাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমাতেন না, আমরা এটা ঘটনা জানি। কি কথা বলেন, কি কথা বলেন। রাতের বেলা হযরত ওমর যখন ঘুমাতে যাবেন, বিছানায় যখন পিঠটাকে ঠেকিয়ে দিয়েছেন, নবীজির হাদিসের কথা মনে পড়ে যেত, ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা নেতা হবে, তারা হলো জনগণের উপরে দায়িত্বশীল। এই কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর ঘুমাতে পারতেন না, রাতের অন্ধকার জনপদে তিনি ঘুরতেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখনই ওই জায়গাতে খলিফা বলছে আমার তো দায়িত্ব ছিল, আপনার খোঁজ না আমি খোঁজ নিতে পারি নাই। আমার দেশে আশার আলো আছে, আবার হতাশার অন্ধকারও আছে। কি কথা বলেন।
আমার দেশে বৃদ্ধদের কার্ড দেওয়া হয়, কিন্তু বয়স্ক যে ভাতা দেওয়া হয়, এই বয়স্ক ভাতা বয়স্ক মানুষ পায় না, অনেক ইয়ং মানুষ, শক্ত মানুষ পায়, অভাবী মানুষ পায় না, ধনাঢ্য মানুষও পায় যদি নিজের দলের লোক হয়। কি কথা বলেন? আবার একজন বৃদ্ধ মানুষ তার বয়স্ক ভাতা নিতে যাবে, বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হয়। কি কথা বলেন? আজকে যদি আমার দেশে ইসলাম থাকতো তাহলে জনগণের এই টাকাগুলোকে আত্মসাৎ করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার দায়িত্ব, আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা করে। কি কথা বলেন? আল্লাহ তো চাইলে অন্যান্য প্রাণীর মধ্যে দেখি সকালবেলা পাখি তার বাসা থেকে বের হয়ে যায়, তার কোনো খাবার জমা করতে হয় না, বাড়ি পাহারা দেওয়ার জন্য কোনো সেনা মোতায়েন করতে হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের মধ্যে আল্লাহ উইলিং পাওয়ার দিয়েছেন, ইচ্ছা শক্তি, বোধ শক্তি মানুষের মধ্যে আল্লাহ দিয়েছেন। এটাই হলো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর যে নিয়ামত আছে, এই নিয়ামত, আল্লাহ এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের গণনা আমরা কখনো গুণে শেষ করতে পারবো নাকি? আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন আমার বান্দারা, আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত, আমাকে আপনাকে অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবে রেখেছেন। এই যে আমরা এখানে বেঁচে আছি, আমি আপনি কিন্তু অক্সিজেন গ্রহণ করছি। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সামনে অক্সিজেন আছে, পরিবেশ থেকে আমি লিটারে লিটার অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি। দেখবেন কোন মানুষ যখন অসুস্থ হয়, শ্বাসকষ্ট যাদের আছে, তার সামনেও কিন্তু অক্সিজেন আছে, তারপরেও সে কিন্তু নিঃশ্বাস নিতে পারে না। এটা কার নিয়ামত? কি কথা বলেন? ও নিতে পারছেন অক্সিজেন, আমি আপনি নিতে পারছি। এই যে মেকানিজম, আমি আপনি যখন শ্বাসকষ্ট হয়, আমি আপনি যখন হসপিটালে ভর্তি হয়ে যাই, অসুস্থ রোগী, আমরা দেখেছি করোনাকালীন সময়ে একটা সিলিন্ডারের দাম লক্ষ টাকা পর্যন্ত হয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? শুধু আল্লাহ যদি আমাদের কাছ থেকে অক্সিজেনের হিসাবটা নেন, আমি আপনি বিন্দু পরিমাণ সামনের দিকে আগাতে পারবো না। কি কথা বলেন? এই জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়ালেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান কায়েমের জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, প্রয়োজন আমার আপনার জীবন দিয়ে দিতে হবে। কি কথা বলেন? বন্ধুগণ, ওই যে আমি ঘটনাটা শেষ করি, সেটা হলো ওই যে বৃদ্ধা মহিলা যখন সামনে এসেছেন, খলিফা দ্রুত নেমে এসে বললেন, আমাকে দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওই দিন আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম, পরিচয় গোপন করে রাখা শহরের বিচারক হিসেবে আপনার সামনে আমি দাঁড়িয়েছিলাম। ওই দিন আপনার কাছে ক্ষমা চেয়েছি রাখা শহরের বিচারক হিসাবে, কিন্তু রাষ্ট্রের খলিফা হিসাবে আমার যে দায়িত্ব, ভাতার দায়িত্ব আমি পালন করতে পারি নাই। আপনার কাছে ক্ষমা চাই, রাষ্ট্রপতি হিসাবে, খলিফা হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করে দেন, দুনিয়াতে আমি যত বড় খলিফাই হই না কেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ ওই দিন আমাকে ক্ষমা করবেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? আছে না নাই? আমার আপনার দায়িত্ব আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা। আমি আপনি মনে করি একাকী ইবাদত করলাম, একাকী ইবাদত করে পার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো মাজলুমের পক্ষে কথা বলতে হবে। কি কথা বলেন? জালিমের বিরুদ্ধে কণ্ঠটাকে উঁচু করতে হবে। জালিমের বিরুদ্ধে কণ্ঠকে উঁচু করা হলেই হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। কি কথা বলেন? আজকে আমি আপনি কোরআনটা পেয়েছি, আমার আপনার কাছে কোরআনটা সহজভাবে আমি আপনি ঘরের মধ্যে রেখেছি, কিন্তু নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের দাওয়াত দিয়ে দেখে নবীজিকে কিন্তু দান মোবারক শহীদ করতে হয়েছে। কি কথা বলেন? নবীজির মাথার মধ্যে, চেয়ারের মধ্যে হেলমেটের করা লোহার আংটা নবীজির দেহের মধ্যে ঢুকে গিয়েছে। এই ইসলাম সহজে আসে নাই। আমি আপনি মনে করি আমার দেশে কত প্রকার নবীজির মোহাব্বতের মানুষ পাওয়া যায়, নবীজিকে ভালোবাসে, নবীজির প্রতি দরুদ পড়ে, সালাম দেয়, অবশ্যই দিবেন, কোনো আপত্তি নাই। নবীজির সুন্নাত পালন আমি আপনি অবশ্যই করব। কেউ নবীজির শ্রেষ্ঠ উম্মত প্রমাণের জন্য
কত কত দলিল নিয়ে হাজির হয়ে যায়, নবীজির কত কত সুন্নাতের ফিরিস্তি শোনায়। আবার কেউ আছে একেবারে সহিহ হাদিসগুলো মানতে চায়। অবশ্যই আপনি মানবেন নবীজির সুন্নাত, অবশ্যই আমি আপনি মানবো। কিন্তু নবীজির সবচাইতে বড় সুন্নাত ছিল, নবীজি ছিলেন রাষ্ট্রপ্রধান। কি কথা বলেন? নবীজির সবচাইতে বড় সুন্নাত হলো নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন একটি কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি। তার মানে নবীজির সুন্নাত আমি আপনি মানি। নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ যে সুন্নাত, নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন, কোরআন দিয়ে নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির ওই সুন্নাতে পালন করতে হবে। যখন আমি আপনি রাষ্ট্রীয় ইসলামকে বাস্তবায়ন করতে পারবো, নবীজির সবগুলো সুন্নাত মানা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। কি কথা বলেন? কাজেই এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো একজনের গোলামি করা। তিনি কে? নিজে গোলামি করব এবং সমাজের মধ্যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান বাস্তবায়ন হতে দেব না। অন্য কোনো মতাদর্শ আমার আপনার সামনে চলে আসলে ওই মতাদর্শের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে, ওই মতবাদের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। এটাই হলো খেলাফতের দায়িত্ব। কি কথা বলেন? আমি আপনি আল্লাহর বান্দা, আমি আপনি আল্লাহর খলিফা, দুইটা বিষয় মনে রাখতে হবে। আমি আপনি এটা ভুলে যাই, বিরক্ত হলেন। আমি আপনি আল্লাহর বান্দা, এইটুকু বুঝে থেমে যাওয়া যাবে না। আমাকে আপনাকে বুঝতে হবে আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে কতটুকু কাজ করলাম? নবীজির আদর্শ ছাড়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ হবে না। নবীজির আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ। বানিয়ে দিয়েছেন কে? বানিয়ে দিয়েছেন? নবীজির সুন্নাত আমরা মানব। নবীজির সুন্নাত শুধু ব্যক্তিগত জীবনে নয়, নবীজির সুন্নাত শুধুমাত্র পারিবারিক জীবনে নয়, নবীজির সুন্নাত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নাত পালন করতে হবে। নবীজির সুন্নাত যখনই আমি আপনি রাষ্ট্রীয় পর্যায়ে পালন করতে পারবো, তখনই আমি আপনি নিজেকে আল্লাহর খলিফা হিসেবে দাবি করতে পারবো। কিন্তু আমি আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, যখনই বাতিল শক্তি চক্ষু রাঙ্গানি দিয়ে দেয়, তখন আমি আপনি বাতিল শক্তিকে ভয় পেয়ে যাই। অথচ মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? তার মানে আমার আপনার যে আলোচনার বিষয় আজকে আমি আপনি যেটা শুনলাম, সেটা হলো আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কোরআন তেলাওয়াতের দ্বারা আমার আপনার ঈমানটাকে বৃদ্ধি করতে হবে। কি কথা বলেন? কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বৃদ্ধি করে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমার আপনার সন্তানকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে, সন্তানকে পরিবার থেকেই ইসলামের জন্য বের করতে হবে, সন্তানকে ইসলামের পক্ষে যে লড়তে হয় এই শিক্ষা সন্তানকে ছোটবেলা থেকেই দিতে হবে। কি কথা বলেন? নবীজির একজন সাহাবী ছিলেন, একেবারে অল্প বয়সী সাহাবী। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। ঘটনা বললে কি আপনারা বিরক্ত হবেন নাকি মনোযোগ দিয়ে দিব? নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল রাফি ইবনে খাদিজ, বয়স ছিল 14 বছর। বদর যুদ্ধের যখন ডাক এসেছে, পর্দার আড়ালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আর বেশি সময় আমি নেব না, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না। এই ঘটনা বলার কারণটা হলো সন্তানকে ছোটবেলা থেকেই প্রতিবাদী করে তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? নবীজি বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছি, সাহাবীদেরকে নিয়ে নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। নবীজি বলছেন, কে আছো তোমরা আমার সঙ্গে বদরের প্রান্তরে যাবে? নবীজির ডাক শোনার পরে বিভিন্ন সাহাবী এসে নবীজির কাছ থেকে অনুমতি নেবেন। ওই সঙ্গে সঙ্গে নবীজির একজন সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স হল 14 বছর। 14 বছর বয়সী সাহাবী যখন এসে নবীজির কাছে অনুমতি চাইলেন, নবীজি 14 বছর বয়সী সাহাবীদেরকে দেখে নবীজি একটু মুস্কি হাসি দিয়ে বলছেন, রাফি, তুমিও যুদ্ধ করতে যাবে নাকি? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি ছোট মানুষ, এই মুহূর্তে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তুই বাড়ি ফিরে যাও, যখন প্রয়োজন হবে তোমাকে ডেকে আনা হবে, বয়স হলে তোমাকে এমনিতেই নিয়ে যাওয়া হবে। ছোট্ট সাহাবী, নবীজি তাকে অনুমতি দিলেন না, তিনি বাড়ি ফিরে গেলেন।
নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছেন। আমি একটু আগে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন যারা আল্লাহকে ভয় করে। কি কথা বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন, ওই সমস্ত সাহাবীদের তেমন কোনো অস্ত্র ছিল না, তাদের ভালো কোনো ট্রেনিং ছিল না, তাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তেমন কোনো বাহন ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল একজনের ভয়। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সাহাবীরা আল্লাহর উপরে আস্থা রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে আস্থা রেখে যখন তারা যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধে বিজয় দান করেছিলেন কে? সবাইকে বলতে হবে যুদ্ধে বিজয় দান করেছিলেন কে? বিজয় লাভ করার পরে নবীজি বদর প্রান্তর থেকে মদিনায় এসেছেন। মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা, মুসলমানরা আনন্দিত। কারণ যেই কাফেররা দীর্ঘদিন মুসলমানদের উপর অত্যাচার করেছে, মুসলমানদেরকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, ওই কাফেররা যখন পরাজিত হয়েছে মুসলমানরা আনন্দিত হয়েছে। কি কথা বলেন? আমরা দেখেছি দীর্ঘ 16 বছর যারা জুলুম নির্যাতন করেছে, ওই জালিমেরা যখন পরাস্ত হয়েছে মাজলুমেরা তখন গোটা দেশব্যাপী আনন্দ করেছে। কি কথা বলেন? মুসলমান যখন আনন্দিত হয়েছে, মদিনার মুসলমানেরা আনন্দিত হয়েছে, কিন্তু কাফেররা সহ্য করতে পারে নাই, বারবার তারা আঘাত করার চেষ্টা করেছে। আমি লম্বা সময় নেব না, একেবারে ছোট্ট সময়, অল্প সময় নিচ্ছি। আমাদেরকে বোঝার দরকার আছে, সন্তানকে ছোটবেলা থেকে প্রতিবাদী বানাতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? 1 বছরের মাথায় ওই কাফেরদের ষড়যন্ত্র বন্ধ ছিল না। 1 বছরের মাথায় যখন নতুন করে আবার একটা যুদ্ধের ডাক দিয়ে দিল, যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। নবীজি উহুদ যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যাবেন। ওই ছোট্ট সাহাবী তিনিও যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা করলেন। নবীজি তাকে অল্প বয়সের কারণে অনুমতি নাও দিতে পারেন, এই জন্য তিনি তার মামার কাছে গিয়ে মামাকে নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। মামাকে আগেই বলেছেন, মামা আমি বদরের প্রান্তরে নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দেয় নাই। শুনেছি উহুদের প্রান্তরে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাবেন, যোদ্ধাদেরকে নিয়ে যাবেন। 1 বছরে তো আমি তেমন বড় হতে পারি নাই, নবীজি হয়তো আমাকে অল্প বয়স হওয়ার কারণে অনুমতি নাও দিতে পারেন, কিন্তু আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা তো আপনি মামা হিসেবে জানেন। নবীজি যখন আমাকে কম বয়সী হওয়ার কারণে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবে না, আপনি মামা হিসেবে যখন আপনি আমার ব্যাপারে তীরন্দাজ হিসেবে সুপারিশ করবেন, আমি ভালো তীর নিক্ষেপ করতে পারি, এই তীর নিক্ষেপকারী হিসেবে যখন আপনি নবীজির কাছে আমার ব্যাপারে সুপারিশ করবেন, আমার বয়স কম হতে পারে, কিন্তু তীরন্দাজ হিসেবে তীর নিক্ষেপকারী হিসেবে আপনি যদি সুপারিশ করেন, নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেবেন। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু 15 বছর, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার স্পৃহা তার কত? কি কথা বলেন? এই জন্য আমি অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, পর্দার মা বোনেরা শুনছেন, ছোটবেলা থেকে সন্তানদেরকে যুদ্ধের ময়দানে, অর্থাৎ এখন তো ওই রকম যুদ্ধের ময়দান নাই, তবে আমার দেশে যে পরিস্থিতি আছে, সন্তানকে ছোটবেলা থেকে সৎপথের উপর অটল থাকার ক্ষেত্রে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করার ক্ষেত্রে সন্তানকে ছোটবেলা থেকে উদ্বুদ্ধ করতে হবে। কি কথা বলেন? নবীজির কাছ থেকে ওই ছোট্ট সাহাবী অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, নামাজ সুপারিশ করলেন, নবীজি অনুমতি দিলেন। অনেক লম্বা কথা, আমি লম্বা কথা বলছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যুদ্ধের ময়দানে গিয়ে যখন ওই সাহাবী কাফেরদেরকে তীর নিক্ষেপ করছে, তিনি যেই তীরগুলো নিক্ষেপ করেন, ওই তীরের আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যখন তার তীরে দ্বারা ওই কাফেররা আঘাতে প্রাপ্ত হয়ে যায়, কয়েকজন কাফের মিলে ওই রাফি ইবনে খাদিজ 15 বছর বয়সের সাহাবীকে যখন লক্ষ্য করলো, লক্ষ্য করে একের পর এক তীর যখন ওই ছোট্ট সাহাবীর দিকে নিক্ষেপ করতে লাগলো, ছোট্ট সাহাবী তিনি তারপরও ওই কাফেরদেরকে প্রাণপণ লড়াই করছেন। কার উপরে তাওয়াক্কুল করে? সবাইকে বলতে হবে কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি একের পর তীর নিক্ষেপ করছেন, তীর আসছে, নিজেকে হেফাজত করছেন, আবার তীর নিক্ষেপ করছেন। একটা পর্যায়ে একাধিক মানুষ যখন তাকে লক্ষ্য করে তীর মারতে লাগলো, একটা পর্যায়ে তিনি নিজেকে আর বাঁচাতে পারলেন না। একটা তীর নিজেকে তিনি লক্ষ্য করতে পারলেন না, একটা তীর তার বুকের পঞ্জরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে গেল, তিনি জমিনে পড়ে গেলেন। দুঃসংবাদটা নবীজির কাছে পৌঁছে গেল। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শুনলাম আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ সে নাকি তীরবিদ্ধ হয়েছে, তোমরা কে আছো? আমি এই মুহূর্তে আমার ওই সাহাবীটাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজি যদি কাউকে দেখতে চান, তার সফলতার আর বাকি কিছু থাকে নাকি?
নবীজি যখন এই কথা ব্যক্ত করলেন, সামনে থাকা কয়েকজন সাহাবী রাফি ইবনে খাদিজকে নিয়ে কোলে করে নবীজির সামনে হাজির হলেন। নবীজির সামনে শয়া দেওয়া হবে, নবীজি বসা ছিলেন। নবীজি বসা অবস্থায় ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, অত দূরে আমার রাফেকে রেখো না, রাফেকে না রেখে আমার কাছে নিয়ে আসো। ওই রাফের মাথাটা তোমরা আমার কোলের মধ্যে রাখো। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী তীরবিদ্ধ অবস্থায় নবীজির কোলের মধ্যে যখন মাথা রেখেছেন, নবীজির উরুর উপরে মাথা রেখে দিয়ে তার মনের মধ্যে আনন্দ বেড়ে গিয়েছে। অনেক সময় যখন আমরা আনন্দিত হয়ে যাই, চোখ দিয়ে আমাদের পানি বের হয়, কি কথা বলেন? রাফি ইবনে খাদিজ এমনিতে তার শরীরে ব্যথা, এই ব্যথা অবস্থায় চোখে এমনিতেই তার পানি আছে, ছোট মানুষ কান্না করছিলেন, কিন্তু হঠাৎ করে যখন তিনি নবীজির কোলের মধ্যে মাথা দিতে পারলেন, চোখ বেয়ে বেয়ে অঝরে পানি পড়ছে। নবীজি লক্ষ্য করে দেখলেন ছোট্ট সাহাবী তীরবিদ্ধ হয়ে কান্নাকাটি করছে, চোখের মধ্যে পানি। নবীজি বললেন, ও রাফি, তোমার কি দরকার ছিল? তোমার যুদ্ধের ময়দানে আমি তোমাকে অনুমতি গত বছর দেই নাই, বদরে অনুমতি দেই নাই, কিন্তু উহুদে তুমি আসার জন্য মামাকে দিয়ে সুপারিশ করিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। আজকে যুদ্ধের ময়দানে যদি তুমি না আসতি, তোমার কষ্ট হতো না, তীরবিদ্ধ হতো না, রক্ত জড়তো না, তোমার এত যন্ত্রণা হতো না। কি দরকার ছিল যুদ্ধে আসার? আমি তো তোমাকে অনুমতি প্রথমে দিতে চাই নাই, মামার দ্বারা সুপারিশ করে অনুমতি নিয়ে এই কষ্টের মধ্যে পড়েছ। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যথার্থ বলেছেন, সত্য বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না, আমার কষ্ট হতো না, এটা যেমন সত্য কথা। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আর আমার শরীরে যদি তীরটা বিদ্ধ না হতো, নবীজি আমি তো আপনার কোলের মধ্যে মাথাটাও দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী নবীজিকে যখন আবেগী কথা বলে ফেললেন, নবীজি রাফি ইবনে খাদিজকে বলেন, ও রাফি, তোমার বয়স কম হতে পারে কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ তখন তিনি কথা বলা থামান নাই, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে জানি না, তবে আমার মনের মধ্যে একটা আশা এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, তোমার প্রতি আল্লাহ এমন খুশি হয়েছেন, আমি এমন খুশি হয়েছি, আজকে তুমি যে আশার কথা বলবে সে আশা তোমার পূর্ণ করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। বলছেন কি আশা? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমি তখন নিয়ত করেছিলাম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় আমি আমার জীবনটাকেও বিলিয়ে দেওয়ার জন্য আমি বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছি। আমি আর জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই নাই। আমি উহুদের ময়দানে শহীদ হয়ে কিয়ামতের ময়দানে একবার উহুদের শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি তো চেয়েছিলাম উহুদের ময়দানে শহীদ হয়ে ওই কিয়ামতের ময়দানে শহীদের কাতারে, আমি উহুদের শহীদের কাতারে দাঁড়াতে আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছিলাম, দোয়া করেছিলাম, কিন্তু আমার শরীরের যে কন্ডিশন, আমার শরীরে তীরটা বিদ্ধ হয়েছে, মনে হচ্ছে আপনারা আমার শরীর থেকে তীরটা বের করার পরে চিকিৎসা করা হলে আমি তো আর নতুন করে এই মুহূর্তে যুদ্ধে যেতে পারবো না। আমার যখন চিকিৎসা করা হবে, আমি যখন সুস্থ হয়ে যাবে, তখন তো আমি শহীদ হতে পারবো না, আমি তো গাজী হয়ে যাব। কিন্তু আমার তো গাজী হওয়া ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল শহীদ হওয়া, এটাই আমার অপূর্ণ রয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, রাফি, তুমি যদি তোমার আকাঙ্ক্ষার কথা বলেছ, আমিও তোমাকে বলেছি, আজকে তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে। তোমার আকাঙ্ক্ষার দরজা এখনো খোলা আছে, তবে তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। তোমার শরীর থেকে আমি তীরের দুইটা উপায় বের করতে পারবো। একটা তুমি নিজেই বলেছ, তীরের ফলাটা আমি বের করে ফেলবো, চিকিৎসা করা হবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার পরিচয় গাজী হবে। তবে তোমার জন্য শাহাদাতের দরজা এখন আমি খোলা রাখার একটা অপশন তোমাকে দেই, সেটা হলো তোমার শরীরে যে মধ্যে যে তীরের ফলাটা প্রবেশ করেছে, আমি তোমার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দেব, কাঠিটাকে আলাদা করে নেব। তোমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাবে, লোহার খণ্ড যখন তোমার দেহের মধ্যে থেকে যাবে, তোমার ঘা কখনো শুকাবে না। এই যে ক্ষতস্থান যতদিন বেঁচে থাকবে, তোমার চিকিৎসা করতে হবে, চিকিৎসা নিয়ে তুমি থাকবে, ক্ষতস্থান থেকে যাবে। যতদিন তুমি পৃথিবীতে থাকবে ক্ষতস্থান থাকবে, যখন তুমি মারা যাবে ক্ষতস্থান নিয়ে মারা যাবে। আর কিয়ামতের ময়দানে যখন তুমি ওই ক্ষতস্থান নিয়ে তোমাকে যখন তোলা হবে, আমি আল্লাহর দরবারে ওই ক্ষতস্থান দেখিয়ে তোমার জন্য সুপারিশ করে তোমাকে উহুদের শহীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। বলেন না সুবহানাল্লাহ। তবে তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই, তোমার তীব্র যন্ত্রণা হবে, তোমার কষ্ট হবে। এখন তুমি কোনটা করবে ভেবে চিনতে বলো।
ছোট্ট সাহাবী, বয়স 15 বছর। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আমার শরীরের মধ্যে তীরের ওই ফলটা যদি আপনি রেখে দেন, যত যন্ত্রণায় আমার হোক না কেন, দুনিয়াতে আমি যন্ত্রণা সহ্য করতে রাজি আছি, তবুও শাহাদাতের মর্যাদা হারাতে আমি রাজি নাই। সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ 15 বছর বয়সী সাহাবী। নবীজি শুধুমাত্র তীরের কাঠিটা আলাদা করলেন, দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন। রাফি ইবনে খাদিজের দেহের মধ্যে নবীজি যেই দিন তীরের ফলা রেখে দিয়েছিলেন, সেই দিন তার বয়স ছিল 15 বছর। আর যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 86 বছর থেকে যদি 15 বছর বাদ দেওয়া হয়, এই যে 71 বছর তিনি পৃথিবীতে বেঁচেছিলেন, ক্ষতস্থানের যন্ত্রণা নিয়ে বেঁচেছিলেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য। সবাইকে বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য। তার মানে নবীজির কিশোর সাহাবীরাও পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য কষ্ট তারা সহ্য করেছেন। আর আজকে আমি আপনি এত সুযোগ সুবিধা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, তবুও আমি আপনি আমার আপনার পরিচয় ভুলে গিয়েছি। খেলাফতের দায়িত্ব আমি আপনি পালন করতেই চাই না। কতটুকু একটু নিজে নিজে ইবাদত করার চেষ্টা করি যে না, একটু নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত, এগুলো দিয়ে বেঁচে যাওয়ার চিন্তা আমি আপনি করি। এই চিন্তা করে কোশ্চিন কালো মাপ পাওয়া যাবে না। আমি আপনি মাপ তখনই পাবো যখন খলিফা হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। যখন আমার আপনার সামনে বিপদ চলে আসবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করব কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজে ইবাদত করতে হবে এবং সমাজটাকে আল্লাহর ইবাদতের সমাজে রূপান্তরিত করতে হবে, রাষ্ট্রটাকে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত করতে হবে। তবে আমি আপনি নবীজিকে আদর্শ হিসেবে মানতে পারবো। নবীজির সুন্নাত রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনটাকে বাস্তবায়ন করা, এই সুন্নাতকে পালন করতে হবে, এই সুন্নাত পালনের চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন প্রতিষ্ঠিত হোক আর না হোক, আমার আপনার দায়িত্ব হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার দায়িত্ব পালন করা। এটা আমার আপনার দায়িত্ব। কি কথা বলে? আমার আপনার দায়িত্ব চেষ্টা করা। বাস্তবায়নের মালিককে? সবাইকে বলতে বাস্তবায়নের মালিককে? যখন আমি আপনি কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবো, ওই দিন আমাকে আপনাকে যদি আল্লাহ প্রশ্ন করেন, তুমি তো আমার খলিফা ছিলা, আমার জমিন আমার বিধান কায়েমের জন্য কতটুকু চেষ্টা তুমি করেছো, আমি আপনি যদি জবাব দিতে না পারি, বাঁচার কোনো উপায় নেই। কাজেই এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হল আল্লাহর দেওয়া নীতিটাকে আমার আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করা। কি কথা বলেন? যেই নীতি কোরআনের মধ্যে আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে না। এই নীতিকে সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যে ঈমান দরকার, সেই ঈমান রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। বলেন আমিন।